কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের আচার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে আমি কাঁচা আম এই যে পরিষ্কার করে ধুয়ে আর পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছি আমগুলো। আর এই আমগুলো দিয়ে আমি আচার বানাবো। দেখো বন্ধুরা, এই যে এই আমগুলো এখন আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমগুলো সব আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। সব আমগুলো আমার কাটা হয়ে গেছে। আমগুলো আমি এখন সাইডে রাখবো। আর কিছু মশলা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি ধনে, মেথি, মৌরি, 4টে শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি গোলমরিচ। ধনে আর মৌরি নিয়েছি 1 চামচ করে, আর মেথিটা আছে 1/2 চামচ, আর এখানে এই যে কতগুলো গোলমরিচ নিয়েছি। এখন আমি এগুলো শুকনো খোলায় ভেজে নেব। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কাটা ভেজে নেব। এবার আমি বাকি মশলাগুলোও দিয়ে দেব। হালকা হিটে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা মশলা কিন্তু একদম রেডি, ভাজা হয়ে গেছে। তোমরা যেমন ঝাল পছন্দ করো তেমনই কিন্তু লঙ্কা দেবে, কমিয়ে বাড়িয়ে তোমাদের পছন্দ মতোই দেবে লঙ্কা। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে পেস্ট তৈরি করে নেব। আর তোমরা শিলপাটাতেই করো বা মিক্সিতেই করো, একদম মিহি পেস্ট বানাবে না। মশলাগুলো কিন্তু আধ ভাঙা করে পেস্ট তৈরি করে নেবে, তাহলে কিন্তু আচারটা খুব ভালো হবে, খেতেও খুব ভালো লাগবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল। আর আচার সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু আচার খেতেও খুব ভালো হয় আর অনেক দিন পর্যন্ত আচারটাও ভালো থাকে। আর এখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব তেলের মধ্যে লবণ আর দেব হলুদ। দেখো বন্ধুরা, এইভাবে আচারটা বানালে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ঘরে থাকবে আর রোদে দেওয়ার কোনো ঝামেলাও লাগবে না। এইভাবেই কিন্তু সারা বছর এই আচারটা খুব ভালো থাকবে। হয়ে গেছে ভাজা, আমি এখন আমগুলো দিয়ে দেব। সব আমগুলো দিয়ে দিয়েছি, খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমগুলো আমি খুব ভালো করে এই যে এইভাবে করে ভেজে নিয়েছি। হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আখের গুড়। আমার এখানে আমগুলো ছাড়িয়ে 1 কেজি হয়েছে, আর আমি এখানে 700 গ্রাম মতো আখের গুড় নিয়েছি। আর গুড়ের কালারটাও দেখো বন্ধুরা কতটা সুন্দর, খুব সুন্দর গুড়ের কালারটা। আমি এখন এই আখের গুড় দিয়ে দেব। গুড় খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। আর প্লেটটা ধুয়ে অল্প কিছুটা জল দিয়ে দেব।
প্রথমে আমি আমের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে জলটা দেব। দেখো বন্ধুরা, আমের সাথে গুড় আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অল্প এই যে প্লেটটা ধুয়ে অল্প কিছুটা জল আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমের সাথে গুড় আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ফুটতে দেব। আম খুব ভালো মতো সিদ্ধ করতে দেব, ততক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো বন্ধুরা, আম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে আগের থেকে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি, ওখান থেকে কিছুটা মশলা আমি এখন দিয়ে দেব। এখন মশলাটা দিলে কিন্তু খুব ভালো মতো আমের ভিতরেও ঢুকে যাবে। খুব ভালো করে আমি মিশিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমের আচার কিন্তু হয়ে এসছে। তোমরা যে দেখছো অনেকটাই ঝোল আছে, এতটা ঝোল কিন্তু থাকবে না, ঠান্ডা হলেই টেনে যাবে। আর এখন আমি বাকি মশলাটাও দিয়ে দেব। খুব ভালো করে আমি মিশিয়ে দেব। এইভাবে আমের আচার খুবই ভালো লাগে বন্ধুরা, টক ঝাল মিষ্টি আচার। আমার রেসিপিগুলো এইভাবে দেখবে, সব বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কালারটাও দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। খুব ভালো করে আমি ভাজা মশলাটা মিশিয়ে দিয়েছি। নামিয়ে নেব এবার। দেখো বন্ধুরা, আমের আচার আমি নামিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, একদম রেডি। কাঁচা আম থাকতে থাকতে তোমরাও এইভাবে আমের আচার বানিয়ে ফেলো। আর টক ঝাল মিষ্টি আচার সবাই তো খুবই পছন্দ করে। তোমাদের কেমন লাগলো এই আমের আচার কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।